ওকে ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা নিয়ে এসছি ক্লাস 10-এর লেসন 5। গদ্যের নাম আওয়ার রান অ্যাওয়ে কাইট। এই যে আওয়ার রান অ্যাওয়ে কাইট ক্লাস 10-এর লেসন 5-এ যে গদ্যটা দেওয়া হয়েছে, এই গদ্যটা একটু অন্যরকম। অন্যান্য যে গদ্যগুলো ছিল সেই গদ্যের তুলনায় এই গদ্যের মানেটা একটু ডিটেলসে বুঝতে হবে। শুধু মানে করলে কিন্তু তোমরা এই গদ্যের মানেটা বুঝতে পারবে না, অন্তর্নিহিত অর্থটা তোমরা বুঝতে পারবে না। তাই আজ আমি নিয়ে এসেছি এই গদ্যটা কি করে খুব সহজে বাংলা মানে করা যায়। চলো দেখা যাক। ইউনিট 1-এ প্রথমেই কি বলছে? অফকোর্স। প্রথমেই বলছে অফকোর্স, অবশ্যই। দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে। অর্থাৎ দেয়ার ওয়াজ, সেখানে ছিল, নোবডি, কেউ না। যে দেয়ার ওয়াজ দিয়ে যে সেন্টেন্সটা যে শুরু হয়েছে, যদিও আমাদের এখানে মানেটা দেয়ার ওয়াজ কিন্তু আসবে না। এটা আমি এর আগেও ভিডিওগুলোতে বলেছি। কি বলছে? দেয়ার ওয়াজ নোবডি ফর আস, আমাদের সঙ্গে কেউ ছিল না, টু প্লে, খেলার, অর্থাৎ খেলার জন্য আমাদের সঙ্গে কেউ ছিল না। উইথ অন দ্য বিগ হাফ মুন, কথায় যে বড় অর্ধ চাঁদে, এই বড় অর্ধ চাঁদে আমাদের সঙ্গে খেলার কেউ ছিল না, অবশ্যই। কি বলছে তাহলে? অফকোর্স, অবশ্যই। দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে, আমাদের সঙ্গে খেলার কেউ ছিল না, উইথ অন দ্য বিগ হাফ মুন, অর্থাৎ এই বড় অর্ধ চাঁদে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। কি বলছি? উই জাস্ট হ্যাড টু মেক, আমাদেরকে বেশিরভাগ করতে হতো বা বেশিরভাগ খেলতে হতো। দ্য মোস্ট অফ ইচ আদার, বেশিরভাগ একে অপরের সঙ্গে আমাদেরকে খেলতে হতো। অর্থাৎ আমরা যে খেলতাম, আমাদেরকে বেশিরভাগ একে অপরের সঙ্গে খেলতে হতো। তোমরা কিন্তু এখন আমরা বুঝতে পারছো না যে উই বলতে কারা। একটু এগিয়ে যেতে গেলেই আমরা সেটা বুঝতে পারবো যে উই বলতে কে, কেন, কার সঙ্গে, উই বলতে কাকে বোঝানো হয়েছে। যাই হোক, তো কি বলছে? উই জাস্ট হ্যাড টু মেক, আমরা করতাম, দ্য মোস্ট অফ ইচ আদার, একে অপরের মধ্যে। মানে আমরা এই যে উপরে লাইনটাতে যে বললো যে আমাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না, এই অর্ধচন্দ্রাকৃতি চাঁদে, এই যে বড় অর্ধেক চাঁদে, এখানেকার কথাটা বলছে উই জাস্ট হ্যাড টু মেক, আমরা শুধুমাত্র করতাম, দ্য মোস্ট অফ ইচ আদার, যা করতাম একে অপরের সঙ্গেই করতাম, অ্যান্ড উই ডিড, এবং আমরা এটাই করতাম। অর্থাৎ আমাদেরকে যে খেলতে হতো কার সঙ্গে? আমাদের দুজনের মধ্যেই খেলতে হতো, এবং আমরা দুজনের মধ্যেই খেলতাম। বোঝা গেছে? পরবর্তী প্যারাতে বলছে উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। কি বলছে? উই লিভ, আমরা বাস করতাম, কোথায়? অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, অর্থাৎ বড় অর্ধ চন্দ্রাকৃতির দ্বীপে। কোথায় বাস করতাম আমরা? কি বলছে? উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। উই লিভ, আমরা বাস করতাম, কোথায় বাস করতাম? অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, অর্থাৎ বড় অর্ধ চন্দ্রাকৃতির দ্বীপে। উই, আমরা দেখবে উইটাকে ইনভার্টেড কমার মধ্যে রেখেছে, মানে এই উই বলতে কাকে বোঝানো হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে। ওই জন্য বলছে উই, আমরা, আমরাটা কারা? আর হয় কে কে? আমরাটা কে কে হয়? আমরা হচ্ছি ফাদার, বাবা, অ্যান্ড ক্লোড, এবং ক্লোড, অ্যান্ড আই, এবং আমি, অ্যান্ড আন্ট এস্তার, অর্থাৎ এস্তার পিসি, অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। কে কে? ডিক আর মিমি, মিমি আর ডিক। তাহলে যে এখানে উই বলেছে, উই আর, আমরা হই, আমরা তাহলে কে কে? আমরা হচ্ছে কে কে? ফাদার, বাবা, ক্লোড অ্যান্ড আই, ক্লোড এবং আমি, মানে আমি, বাবা, ক্লোড, আর কে? আন্ট এস্তার, আন্ট এস্তার, আর কে? অ্যান্ড ডি, অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, আর কে কে? মিমি আর ডিক। এতজন মিলে আমরা হচ্ছি। এই যে উই, উই বলতে আমরা তাহলে কাকে কাকে পেলাম? উই বলতে আমরা পেলাম ফাদার, ক্লড আর আমি, মানে লেখক নিজে, লেখক বা লেখিকা হতে পারে, সেটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো, এখন আমি সেটা
বলছি না। আর কে? আন্ট এস্তার, অর্থাৎ এস্তার পিসি, আর মিমি আর দে। উই বলতে বুঝিয়েছি এই 6 জনকে। কি বলছে? ইট ইউজ টু বি। ইউজ টু দিয়ে একটা গ্রামারে ব্যবহার আছে, যার মানে আসবে তো দিয়ে। ইট ইউজ টু বি, এটা হতো। ওনলি ফাদার অ্যান্ড ক্লোড অ্যান্ড আই, অর্থাৎ এটা যে হয়েছিল, এটা কেন হয়েছিল? ওনলি ফাদার অ্যান্ড ক্লোড অ্যান্ড আই, এটা হয়েছিল শুধুমাত্র বাবা, ক্লোড এবং আমার জন্য। এখানে এটা হতো, এটা হতো বলতে এখানে কি বোঝানো হয়েছে? এটা হতো বলতে এই যে আমরা এতজন যে হয়েছিলাম, এই বিগ হাফ মুন আইল্যান্ডে, আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে এতজন হওয়ার কারণটা হচ্ছে কি? ওই জন্য বলছি ইট ইউজ টু বি ওনলি ফাদার অ্যান্ড ক্লোড অ্যান্ড আই। এই এতজন যে আমরা হয়েছিলাম, তার মূল লক্ষ্যটা, তার মূল কারণটা কি ছিল? তার মূল কারণটা ছিল এই যে বাবা, ক্লোড এবং আমি, অর্থাৎ বাবা, আমি, ক্লোড, এই 3 জন থাকার জন্যই এতজন এখানে হয়েছিল। কি বলছে? ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এটা হয় পুরোপুরি একটা ঘুড়ির কারণে। কি বলছে? ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এটা হয় সমস্তটা একটা ঘুড়ির কারণে। এই যে এতজন যে আমরা হয়েছিলাম, কোথায়? বিগ হাফ মুন আইল্যান্ডে। এই বিগ হাফ মুন আইল্যান্ডে যে আমরা এতজন যে হয়েছিলাম, তার কেন কেন হয়েছিলাম? একটু আগেই কি বললো? শুধুমাত্র বাবা, ক্লোড এবং আমার জন্য। পরবর্তী সেন্টেন্সে কি বলছে? ইট ইজ অল অ্যাকাউন্ট অফ দ্য কাইট, আর এটা সমস্তটা হচ্ছে একটা ঘুড়ির জন্য। দেয়ার আর মোর অফ আস, যে আমাদের মধ্যে এতজন যে হয়েছিল, সমস্তটা হচ্ছে একটা ঘুড়ির জন্য। বোঝা গেছে? তাহলে আমরা লাইনটা কি পেলাম? ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এটা সমস্তটা হচ্ছে একটা ঘুড়ির কারণে বা ঘুড়ির জন্য। দেয়ার আর মোর অফ আস, যে আমাদের মধ্যে এতজন হয়েছে। আমি একটু আগেই কথাগুলো বললাম। তার মানে আমরা তাহলে কি পেলাম? যে আমরা এতজন যে হয়েছি কোথায়? এই দ্বীপ, এই অর্ধচন্দ্রাকৃতি দ্বীপে এতজন হওয়ার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে সে একটা ঘুড়ির জন্য। দিস ইজ, এটা হয় কি? হোয়াট আই ওয়ান্ট টু টেল, যেটা আমি বলতে চাই। ইউ অ্যাবাউট, তোমাদেরকে সম্পর্কে। অর্থাৎ এটাই হচ্ছে, অর্থাৎ দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, অর্থাৎ এটাই হচ্ছে সেইটা যেটা সম্পর্কে আমি তোমাদেরকে এখন বলতে যাচ্ছি। অর্থাৎ একটা ঘুড়ির কারণে কি করে এই অর্ধচন্দ্রাকৃতির দ্বীপে আমরা এতজন কি করে হয়েছিলাম একটা ঘুড়ির কারণে, সেইটাই এখন আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। বোঝা গেছে? চলো পরবর্তী প্যারায় বলছে, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, অর্থাৎ ফাদার, বাবা, ইজ হয় কি? দ্য কিপার বলতো আমরা জানি কিপ মানে রাখা, কিপার মানে রক্ষক। অর্থাৎ ফাদার ইজ দ্য কিপার, বাবা ছিলেন রক্ষক, কথাকার রক্ষক, অব দ্য বিগ হাফ মুন লাইট হাউস, অর্থাৎ এই বড় অর্ধচন্দ্রাকৃতির লাইট হাউসের, অর্থাৎ এই বড় অর্ধচন্দ্রাকৃতির লাইট হাউসের বাবা ছিলেন রক্ষক, অর্থাৎ বাবাই ছিলেন সর্বসর্বা। পরবর্তীতে বলছি, আই এম 11 ইয়ার্স ওল্ড, আমি হচ্ছি 11 বছর বয়সী। অর্থাৎ যে লেখক বা লেখিকা যে আছেন, আমরা কিন্তু এখনো বুঝতে পারিনি যে লেখক না লেখিকা, আমরা পরবর্তীতে বুঝতে পারবো। কি বলছে? আই এম 11 ইয়ার্স ওল্ড, আমি হচ্ছি 11 বছর বয়সী। ক্লোড ইজ 12, আর ক্লোড হচ্ছে 12, অর্থাৎ আমার বয়স হচ্ছে 11 আর ক্লোডের বয়স হচ্ছে 12। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, অর্থাৎ যখন শীতকালে বন্দরটা বরফে জমে যেত। হোয়েন আছে, হোয়েন দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে কোন ক্লোজ আর ভার্বেল ক্লোজ, অর্থাৎ হোয়েন মানে হচ্ছে যখন, আর তার পরবর্তীতে যে আমরা যে কমাটা পাবো, সেই কমা মানে হচ্ছে তখন। বোঝা গেছে? তাহলে কি বলছে? হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দরটা বরফে ঢেকে যেত, কমা, তখন উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, তখন আমরা সকলে বলতে কে? ক্লোড, আমি আর
বাবা, উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, তখন আমরা সকলে মূল ভূখণ্ডে ফিরে যেতাম। অর্থাৎ এই যে বড় অর্ধচন্দ্রাকৃতি দ্বীপে যে আমরা থাকতাম, কিন্তু যখন শীতকালে শীতকালে যখন পুরো বন্দরটা বরফে ঢেকে যেত, তখন আমরা মূল ভূখণ্ডে ফিরে যেতাম। পরবর্তীতে বলছে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই মাত্র বসন্ত আসতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন দেয়ার আইল্যান্ড। অর্থাৎ যখনই বসন্ত আসতো তখন আমরা কি করতাম, ব্যাক উই সেল টু আওয়ার ওন দেয়ার আইল্যান্ড, অর্থাৎ আমরা আবার আমাদের সেই প্রিয় দ্বীপে ফিরে যেতাম। লাইনটা আরেকবার বলছি, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই মাত্র বসন্ত আসতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন দেয়ার আইল্যান্ড, আমরা আমাদের সেই প্রিয় দ্বীপে আবার ফিরে যেতাম। পরবর্তী প্যারা বলছে দ্য ফানি পার্ট ইউজ টু বি, এই মজার যে ঘটনাটা হতো, মজার যে ঘটনাটা হতো সেটা কি, দ্যাট যে পিপল অলওয়েজ পিটিড আস, লোকজনরা আমাদের সর্বদাই করুণা করত, বা লোকজনরা আমাদের সবসময় করুণার নজরে দেখতো। কখন, হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফিরে আসার সময় হতো। অর্থাৎ আমরা যখন মূল ভূখণ্ডে থাকতাম তখনই আসল মজার ব্যাপারটা হতো। কি হতো মজার ব্যাপারটা, চলো লাইনটা আরেকবার, দ্য ফানি পার্ট ইউজ টু বি, এই মজাদার ঘটনাটা হতো। কি হতো এই মজাদার ঘটনাটা আবার কি, দ্যাট যে পিপল অলওয়েজ পিটিড আস, এই লোকজনেরা, সেখানকার যে লোকজনেরা সর্বদাই আমাদের করুণা করত। হোয়েন, যখন, কখন, এই লোকজনেরা কখন আমাদের করুণা করত, বা কখন আমাদের করুণার নজরে দেখতো, কখন, হোয়েন, যখন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, অর্থাৎ যখন আমাদের ফিরে আসার সময় হতো, তখন এই লোকজনরা আমাদেরকে করুণার নজরে দেখতো, অর্থাৎ আমাদেরকে করুণা করতো। অর্থাৎ এই লোকজনেরা কোথাকার লোকজনেরা, মূল ভূখণ্ডের লোকজনেরা। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লনসাম ওভার দেয়ার, তারা কি বলতো, উই মাস্ট বি সো লনসাম, আমরা অবশ্যই খুব একাকী হয়ে যাব, ওভার দেয়ার, সেখানে সেখানে আমরা খুব একা হয়ে যাব। কেন, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছাকাছিতে আর কোনো শিশু না থাকার জন্য। সেই যে মূল ভূখণ্ডের লোকেরা যখন আমাদের ফিরে আসার সময় হতো আমাদের প্রিয় দ্বীপে, তখন সেখানকার লোকজনরা কি বলতো, আমাদের করুণার নজরে দেখতো। আর শুধু করুণার নজর দেখতো না, তারা আরো বলতো, কি বলতো, যে আমরা খুব একা হয়ে যাবো এখানে। কেন তারা একা হয়ে যাবে, যে তাদের পাশে আর কোনো ছেলে মেয়ে না থাকার জন্য। অফকোর্স, অবশ্যই, ক্লোড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড, অবশ্যই ক্লোড এবং আমি পছন্দ করতাম। কি পছন্দ করতাম, টু হ্যাভ সামওয়ান, কেউ থাকাটা, কারো থাকাটা ক্লোড এবং আমি অবশ্যই পছন্দ করতাম। কেন, টু প্লে উইথ আস, আমাদের সঙ্গে খেলার জন্য। কি বলছে লাইনটা আরেকবার বলছি, অফকোর্স, অবশ্যই, ক্লোড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড, অর্থাৎ ক্লোড এবং আমি অবশ্যই পছন্দ করতাম। কি পছন্দ করতাম, টু হ্যাভ সামওয়ান, কেউ থাকাটা, যদি কিছু ছেলে মেয়ে থাকতো তাহলে আমরা এটাকে খুব পছন্দ করতাম। কেন, টু প্লে উইথ আস, আমাদের সঙ্গে খেলার জন্য। অর্থাৎ ক্লোড আর আমি, এখানে যে লেখক বা লেখিকা আছেন তারাও বলছেন, কি বলছে তারা, যে তাদের সঙ্গেও যদি আরো কিছু ছেলে মেয়ে থাকতো খেলার সঙ্গী হিসাবে, তাহলে তাদেরও খুব ভালো হতো। অর্থাৎ কিছু ছেলে মেয়ে থাকলে তারাও সেটা পছন্দ করতো। জলদস্যুদের মতো গুহায় ঢুকে খেলা। কি বলছে, জলদস্যুদের মতো পাইরেটস ক্যাম্পস, পাইরেট ক্যাম্পস কথা অর্থ হচ্ছে জলদস্যুদের মতো গুহার মধ্যে খেলাধুলা করা। ওই জন্য বলছি ইট ইজ হার্ড, এটা হয় কঠিন, টু রান পাইরেটস ক্যাম্প, এই দৌড়াদৌড়ি করে জলদস্যুদের মতো খেলা করা গুহার মধ্যে, এটা কঠিন হয়ে যেত। অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, এবং এই ধরনের খেলাটা খেলা দুইজনের পক্ষে খুব কঠিন হয়ে যেত। কি বলছে, যে এই দুইজনের পক্ষে এই ধরনের খেলাটা খুব কঠিন হয়ে যেত। এই জলদস্যুদের মতো গুহার মধ্যে ঢুকে খেলা করা দুইজনের মধ্যে খুব কঠিন হয়ে যেত। বোঝা গেছে। পরবর্তীতে, বাট, কিন্তু উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ
উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কি বলছি, বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল, কিন্তু আমরা ঝগড়া করতাম। এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, অর্থাৎ মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে আমরা প্রচুর ঝগড়া করতাম। ইন উইন্টার অর্থাৎ শীতকালে। লাইনটা যদি আমরা আরেকবার বলি, বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল, কিন্তু আমরা ঝগড়া করতাম। এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, শীতকালে মূল ভূখণ্ডের যে বাচ্চারা ছিল, যে শিশুরা ছিল, তাদের সঙ্গে আমরা প্রচুর ঝগড়া করতাম শীতকালে। শীতকালে সে মূল ভূখণ্ডে যখন আমরা থাকতাম, সেখানকার ছেলে মেয়েদের সঙ্গে আমরা প্রচুর ঝগড়া করতাম। পরবর্তীতে বলছে, তো তাই ইট ওয়াজ পারহ্যাপস, এটা ছিল সম্ভবত জাস্ট অ্যাজ ওয়েল, তুলনামূলক ভালোই, এটা হয়তো ভালোই ছিল। কি বলছে, সো তাই ইট ওয়াজ পারহ্যাপস, এটা ছিল সম্ভবত জাস্ট অ্যাজ ওয়েল, তুলনামূলক ভালোই ছিল। কি, দেয়ার ওয়ে নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, অর্থাৎ সেই বিগ হাফ মুনে, অর্থাৎ বড় অর্ধচন্দ্রাকৃতির চাঁদে, বড় অর্ধেক চাঁদে এই যে এইসব বাচ্চাদের মধ্যে যে কেউ ছিল না, তার ফলে ভালোই হতো। কি বলছে, সো তাই ইট ওয়াজ পারহ্যাপস, এটা ছিল সম্ভবত জাস্ট অ্যাজ ওয়েল, ভালোই, অর্থাৎ এটা সম্ভবত ভালোই হয়েছিল। দেয়ার ওয়ে নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, অর্থাৎ বড় অর্ধ চাঁদে তাদের মধ্যে যে কেউ ছিল না, সেটা ভালোই হয়েছিল। কারণ তাদের মধ্যে কেউ থাকলে আরো বেশি ঝগড়া হতো, এই কথাটা এখানে বলতে চেয়েছে। ক্লোড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, অর্থাৎ ক্লোড এবং আমি কখনোই ঝগড়া করতাম না। আমি আর ক্লোড যে ছিলাম, আমি কখনোই ঝগড়া করতাম না। এই কথাগুলো দিয়ে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া যেতে পারে। পরবর্তী পেজে, অর্থাৎ ইউনিট 1-এর লাস্ট প্যারায় কি বলছে চলো দেখা যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অন্ততপক্ষে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও, তাহলে আমারও মনে হবে যে তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো, বা কাদেরকে কেমন লাগছে ভিডিওটা, সেটা আমি বুঝতে পারবো। বোঝা গেছে? আর এটা করতে 2 সেকেন্ড সময় লাগবে, লাইক এবং কমেন্ট করবে অবশ্যই, তাহলে আমারও এই ভিডিওগুলো করতে ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভালো বলবে, যদি কোথাও কোনো রকম ঘাটতি থাকে, কোনো কোথাও কোনো কিছু বুঝতে না পারো, আমাকে বলে আমি সেটা পরবর্তী ভিডিওতে আবার ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করব। ওকে, যাওয়া যাক পরবর্তী প্যারাতে, অর্থাৎ ফার্স্ট ইউনিটের লাস্ট প্যারায়। টু বি শিওর, টু বি মানে হওয়া, আর টু বি মানে হচ্ছে হতে, আর শিওর মানে নিশ্চিত। অর্থাৎ টু বি শিওর, নিশ্চিত হতে, অর্থাৎ নিশ্চিত হওয়ার জন্য। ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, অর্থাৎ কি বলছে, টু বি শিওর, নিশ্চিত হতে। কি নিশ্চিত হতে? কি নিশ্চিত হতে? চলো দেখা যাক। কি নিশ্চিত হতে? ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, যে বাবার আমাদের ছাড়া, অর্থাৎ ক্লোড এবং আমি ছাড়া বাবার কি আর কোনো আত্মীয় স্বজন নেই? বোঝা গেছে? দিজ ইউজ টু পাজল, ইউজ টু বলে তো হতো, আগে বলেছি তো দিয়ে মানে আসবে। দিজ ইউজ টু পাজল, এটা আমাদেরকে হতবুদ্ধি করতো, এটা আমাদেরকে হতবুদ্ধিতে ফেলে দিত, ঝামেলায় ফেলে দিত। কাকে? ক্লোড অ্যান্ড মি, অর্থাৎ আমাকে আর ক্লোডকে, অর্থাৎ আমাকে আর ক্লোডকে এইটা বেশ হতবুদ্ধিতে ফেলে দিয়েছিল, বেশ অবাক করে দিয়েছিল। কাকে? আমাকে আর ক্লোডকে। এইটা বলতে কোনটা? এই যে আমাদের ছাড়া, আমি আর ক্লোড ছাড়া বাবার কি আর কোনো আত্মীয় নেই, এই কথাটাই হচ্ছে দিজ। ওই জন্য বলছে দিজ ইউজ টু পাজল ক্লোড অ্যান্ড মি, এটা আমাকে আর ক্লোডকে বেশ ধাঁধার মধ্যে ফেলে দিয়েছিল। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, অর্থাৎ মূল কি বলছে, এভরিবডি প্রত্যেকে, অন দ্য মেইনল্যান্ড অর্থাৎ মূল ভূখণ্ডের প্রত্যেকের, হ্যাড রিলেশনস অর্থাৎ মূল ভূখণ্ডের প্রত্যেকের আত্মীয় স্বজন ছিল। হোয়াই হ্যাড নট উই, তাহলে আমাদের নেই কেন? এই মূল ভূখণ্ডে যখন প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, তাহলে আমাদের আত্মীয় স্বজন নেই কেন? আর এই কথাগুলো একটু মন দিয়ে শুনবে। শুধু
স্কিপ করে যাবে না, কারণ স্কিপ করে যেতে গেলে এই কথাগুলো না বলে এই গদ্য কোনো মতে বুঝতে পারবে না। আমি আরো এর আগের বিভিন্ন গদ্য দিয়েছি, অনেক রকম অনেক জিনিস দিয়েছি, সেগুলোতে স্কিপ করে গেলেও হয়তো মোটামুটি ভাবে বোঝা যাবে, কিন্তু এই গদ্যে একটা কথাও স্কিপ করে যেতে গেলে তোমরা বুঝতে পারবে না। কি বলছে? হোয়াই হ্যাড নট উই, আমাদের ছিল না কেন? অর্থাৎ মূল ভূখণ্ডের যখন প্রত্যেকের আত্মীয় স্বজন ছিল, তাহলে আমাদের কেন ছিল না? আর এই কথাটাই ক্লোডকে আর আমাকে বেশ ধাঁধার মধ্যে ফেলে দিয়েছিল। আর এইটাই নিশ্চিত হওয়ার জন্য আমরা বাবাকে কিছু করেছিলাম। কি, চলো দেখা যাক। ওয়াজ ইট বিকজ, এটাই কি কারণ? উই লিভড অন এন আইল্যান্ড, আমরা একটা দ্বীপে থাকি বলে। কি বলছি? হোয়াই হ্যাড নট উই, আমাদের কেন নেই, অর্থাৎ আমাদের কেন কোনো আত্মীয় স্বজন নেই কেন? সকলের মূল ভূখণ্ডে প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, আমাদের আত্মীয় স্বজন নেই কেন? এই প্রশ্নটা ক্লোড এবং আমার মনের মধ্যে জেগেছিল। ওয়াজ ইট বিকজ, এটাই কি কারণ? উই লিভড অন এন আইল্যান্ড, যে আমরা একটা দ্বীপে থাকি বলে। মানে আমরা দ্বীপে থাকি বলেই কি আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, আর যারা মূল ভূখণ্ডে তাদের সকলের আছে কেন? এই কথাগুলো ক্লোড এবং আমাকে বেশ ধাঁধার মধ্যে ফেলে দিয়েছিল, হতভম্ব করে দিয়েছিল। পরবর্তীতে বলছি, উই থট, আমরা ভেবেছিলাম, ইট উড বি, আগেই বলেছি উড থাকলে বাংলা মানে আসবে তো দিয়ে, তো ইট উড বি, এটা হতো। তো কি বলছে? উই থট, আমরা ভেবেছিলাম, ইট উড বি সো জলি, এটা হতো কি? ইট উড বি, এটা হতো সো জলি, খুবই মজাদার। কি বলছে? উই থট, আমরা ভেবেছিলাম, ইট উড বি সো জলি, এটা খুবই মজাদার হতো। টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিন, কি এটা খুব মজাদার হতো? কোনটা হতো খুব মজাদার? টু হ্যাভ অ্যান আঙ্কেল, যেটা কাকা থাকতো, অ্যান আন্ট, একটা কাকিমা থাকতো বা কাকিমা বা পিসি থাকতো, অ্যান্ড সাম কাজিন, এবং যদি তাদের বেশ কিছু ছেলে মেয়ে থাকতো, তাহলে খুব মজাদার হতো। কে বলছে? কে বলছে? ক্লোড এবং আমি ভাবছি। কি বলছে? উই থট, আমরা ভেবেছিলাম, ইট উড বি সো জলি, এটা খুব মজাদার হতো, খুব এটা আনন্দদায়ক হতো। কিসে আনন্দদায়ক হতো? টু হ্যাভ, থাকাটা, কি থাকাটা? এন আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিন, টু হ্যাভ এন আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিন, অর্থাৎ একটা কাকু থাকতো, একটা কাকিমা থাকতো, এবং তাদের বেশ কিছু যদি ছেলে মেয়ে থাকতো, তাহলে আমাদের খুব মজা হতো। কে ভাবছে? ক্লোড আর লেখক বা লেখিকা ভাবছে। ওয়ান্স, একদা, উই আস্কড ফাদার, একদা উই আস্কড, আমরা জিজ্ঞেস করেছিলাম ফাদার, বাবাকে। কি বলছে? ওয়ান্স, একদা, উই আস্কড ফাদার, আমরা বাবাকে জিজ্ঞেস করেছিলাম, অ্যাবাউট ইট, এইটা সম্পর্কে। এইটা সম্পর্কে, মানে এই লাইনটা খুব খুব গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনবে। কি বলছে? অ্যাবাউট ইট, এই সম্পর্কে। এই সম্পর্কে বলতে কোন সম্পর্কে? এখানে এই সম্পর্কে বলতে বোঝাচ্ছে প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, তাহলে আমাদের আত্মীয় স্বজন নেই কেন? এই সম্পর্কে একবার আমরা বাবাকে জিজ্ঞেস করেছিলাম। বাট, কিন্তু, হি লুকড সো সরফুল, কিন্তু তাকে এতটাই দুঃখিত দেখিয়েছিল, দ্যাট যে উই উইশড উই হ্যাড নট। এটা তো খুবই কঠিন সেন্টেন্স, ডিটেলসে না বলে কোনো মতে বুঝতে পারবে না। তথাপি এখানে তো অত ডিটেলসে বলা যাবে না, চেষ্টা করছি তথাপি বুঝিয়ে দেওয়ার। কি বলছে? বাট, কিন্তু, হি লুকড, তাকে দেখিয়েছিল, সো সরফুল, এতটাই দুঃখিত। অর্থাৎ যখন আমরা বাবাকে জিজ্ঞেস করছিলাম এই সম্পর্কে বলতে যে আমাদের আত্মীয় স্বজন নেই কেন, সকলের তো আত্মীয় স্বজন আছে, এই কথাটা যখন আমরা বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তখন বাট, কিন্তু, হি লুকড সো সরফুল, তাকে এতটাই দুঃখিত দেখিয়েছিল, দ্যাট যে উই উইশড, আমাদের মনে হয়েছিল বা আমরা ভেবেছিলাম বা আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম, উই হ্যাড নট,
অর্থাৎ এখানে লেখা আছে উই হ্যাড নট আস্কড অ্যাবাউট ইট, ওটা লেখা নেই। আমরা এটা সম্পর্কে জিজ্ঞেস না করলেই পারতাম। এখানে যে লেখা আছে না উই হ্যাড নট, এখানে আর কিছু নেই, কিন্তু এখানে আরো অনেক কিছু আছে। কি আছে? উই হ্যাড নট আস্কড অ্যাবাউট ইট। অর্থাৎ আমরা এখন ভাবছি, মানে বাবাকে জিজ্ঞেস যে করলাম যে আমাদের কেন আত্মীয় স্বজন নেই, যখন সকলের আছে, তখন বাবাকে এতটাই দুঃখিত দেখিয়েছিল যে বাবার দুঃখটা দেখে আমাদের মনে হয়েছিল যে আমরা এটা সম্পর্কে বাবাকে জিজ্ঞেস না করলেই পারতাম। চলো পরবর্তীতে হি সেইড, তিনি বলেছিলেন, অর্থাৎ বাবা বলেছিলেন, কি বলেছিলেন? ইট ওয়াজ অল হিজ ফল্ট। ইট ওয়াজ, এটা ছিল, অল, সমস্তটাই, হিজ ফল্ট, তারই ভুল। বাবা কি বলল? বাবা কি বলেছিল? হি সেইড, তিনি বলেছিলেন, অর্থাৎ বাবা বলেছিলেন, কি বলেছিলেন বাবা? ইট ওয়াজ অল হিজ ফল্ট, এটা ছিল তারই সম্পূর্ণ ভুল। এটাই তার সম্পূর্ণ ভুল ছিল। মানে আমি প্রথমেই বলেছি, কথাগুলো শুনবে খুব মন দিয়ে, না তো বুঝতে পারবে না। কি বলছে? হি সেইড, সে বলেছিল, ইট ওয়াজ অল হিজ ফল্ট, এটা ছিল তার সম্পূর্ণ নিজেরই ভুল। তার নিজের ভুল কেন, কোথায়, কিভাবে? অর্থাৎ এই যে ক্লোড এবং আমি যে বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে মূল ভূখণ্ডে প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, আমাদের আত্মীয় স্বজন নেই কেন, তখন বাবা বলছেন যে তাদের যে কোনো আত্মীয় স্বজন নেই, তাদের কোনো আত্মীয় স্বজন না থাকার জন্য সবচেয়ে বড় ভুলটা হচ্ছে কার? সবচেয়ে বড় ভুলটা হচ্ছে কার? তার বাবার। কে বলছেন? তার বাবাই বলছেন। তার বাবা, অর্থাৎ লেখকের বাবা বলছে যে এই যে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, তার জন্য সবচেয়ে বড় ভুলটা হচ্ছে কার? আমারই। কেন? ক্লোড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। ক্লোড এবং আমি ডিড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারিনি। কি বলছি? ক্লোড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, ক্লোড এবং আমি বুঝতে পারিনি হোয়াট হি মিন্ট, যে তার মানেটা কি, অর্থাৎ তিনি কি বলতে চাইছেন সেইটা ক্লোড এবং আমি বুঝতে পারিনি। অর্থাৎ বাবা যে বললেন, কি বললেন বাবা? বাবা বললেন যে তাদের যে কোনো আত্মীয় স্বজন নেই, তাদের কোনো আত্মীয় স্বজন না থাকার জন্য সবচেয়ে দোষীটা তিনি নিজেকেই মনে করছেন, অর্থাৎ তিনি নিজেকেই দায়ী বলে মনে করছেন। তাদের যে কোনো আত্মীয় স্বজন নেই, তার জন্য সবচেয়ে দায়ী কে? তিনি নিজের ঘাড়ে দোষটা নিচ্ছেন। তিনি এটা বললেন, ঠিক আছে, কিন্তু এই কথাটা যে তিনি কি বলতে চাইলেন সেটা ক্লোড এবং আমি বুঝতে পারলাম না। আমরা এই ফার্স্ট ইউনিটে বুঝতে পারলাম না। এই কথাগুলো, এখানে যে কতগুলো কথাগুলো বলেছি, সেই কথাগুলো শুধু মন দিয়ে শুনবে, তাহলে পরবর্তী ইউনিটে গিয়ে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। বোঝা গেছে? এটা গেল ইউনিট 1। তোমরা ইউনিট 1টা একটু দেখো, অবশ্যই টেক্সট বুক সামনে নিয়ে বসবে, তাহলে বুঝতে পারবে খুব সহজেই। আর পরবর্তী ইউনিটগুলো নিয়ে আসছি খুব শীঘ্রই। যাই হোক, ওকে, আবারও বলি, যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং সর্বোপরি সাবস্ক্রাইব করে এই স্কুল ইংলিশ চ্যানেলটার পাশে থাকবে। লাইক কমেন্ট করতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু এই লাইক এবং কমেন্ট করতে গেলে আমাকে এই ভিডিওটা করতেও বেশ ভালো লাগবে। তোমরা জানো এই ভিডিওগুলো খুব কষ্ট করে করতে হয়, এডিট করতে হয়, আবার আপলোড করতে হয়। যাই হোক, আজকে আমরা ইউনিট 1টা দিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ইউনিট 2 নিয়ে আসছি খুব শীঘ্রই। ওকে, থ্যাংক ইউ।